হাওড়া জেলার পাঁচলা দরবার শরীফ। যে দরবার শরীফটি হাওড়া জেলার এক ঐতিহাসিক দরবার, কারণ এই দরবার শরীফে শায়িত আছেন এমন একজন পীরে কামেল, যিনি ফুরফুরা দরবার শরীফের পীর আবু বক্কর সিদ্দিক সাহেব রহমতুল্লা আলাইহির একজন অন্যতম খালিফা ছিলেন, যিনি হজরত শাহ সুফি মোহাম্মদ গোলাম শহীদ রহমতুল্লা আলাইহি নামে পরিচিত এই পাঁচলা গ্রামে। আর আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পীর আবু বক্কর সিদ্দিক সাহেব রহমতুল্লা আলাইহির এই খলিফা সাহেবের মাজার শরীফ জিয়ারাত করাবো এবং আপনারা কিভাবে হাওড়া জেলার এই পাঁচলা দরবার শরীফ পর্যন্ত আসবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন। আশা করি এই পাঁচলা দরবার শরীফের জিয়ারাতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মেজবান। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারাত করাতে চলেছি ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামা হজরত পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির একজন অন্যতম খালিফা সাহেবের পবিত্র মাজার, যিনি হজরত শাহ সুফি মোহাম্মদ গোলাম শহীদ রহমতুল্লাহ আলাইহির নামে পরিচিত এবং তেনার মাজার শরীফ বা দরবার শরীফের নাম হাওড়া জেলার পাঁচলা দরবার শরীফ। আর এই পাঁচলা দরবার শরীফটি হাওড়া জেলার একটি ঐতিহাসিক দরবার। বর্তমানে আমি এখন সেই পাঁচলা দরবার শরীফেই মওজুদ রয়েছি। আর সামনেই দেখতে পারবেন যেই মাজারটি, এই মাজার শরীফটি হলো পীর আবু বকর সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন অন্যতম খালিফা হজরত শাহ সুফি মোহাম্মদ গোলাম শহীদ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। এই মাজার শরীফটি হলো পাঁচলা দরবার শরীফের প্রধান বুজুর্গানে দিনের মাজার। তো এখানে প্রায় 5টি মাজার রয়েছে, একটি মেজলা হুজুরের খলিফারও মাজার রয়েছে। তো আমি আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে হাওড়া জেলার এই পাঁচলা দরবার শরীফের বুজুর্গানে দিনদের মাজার শরীফ জিয়ারাত করাবো এবং এই মাজার শরীফের সংক্ষিপ্ত হিস্ট্রি এবং সাবানা হায়াত সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই জিয়ারাতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হাওড়া জেলার ঐতিহাসিক পাঁচলা দরবার শরীফ। এই দরবার শরীফে শায়িত আছেন ফুরফুরা দরবার শরীফের পীর আবু বক্কর সিদ্দিক সাহেবের একজন অন্যতম খলিফা হজরত শাহ সুফি মোহাম্মদ গোলাম শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি এই পাঁচলা দরবার শরীফের প্রতিষ্ঠান রেখেছিলেন। এবং হজরত শাহ সুফি মোহাম্মদ গোলাম শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি জন্মগ্রহণ করেন 1894 খ্রিস্টাব্দে এবং হজরতের ওয়াফাত বা ইন্তেকাল হয় 6 মে 1973 খ্রিস্টাব্দে। এছাড়াও এই পাঁচলা দরবার শরীফে আরও একজন পীরে কামেল শায়িত আছেন, যিনি ফুরফুরা দরবার শরীফের মেজলা হুজুর হজরত পীর আল্লামা মুফতি আবু জাফর সিদ্দিকী রহমতুল্লা আলাইহির একজন প্রধান খালিফা ছিলেন, যিনি পাঁচলা দরবার শরীফে পরিচিত হজরত পীর আল্লামা বদরুদ্দিন শহীদ আল আজহারি রহমতুল্লাহি তাআলা আলাইহি নামে। এবং হজরত জন্মগ্রহণ করেন ইংরাজি 1935 খ্রিস্টাব্দে এবং হজরতের ওয়াফাত বা ইন্তেকাল হয় 12 রমজান 1444 হিজরি মোতাবেক 13 এপ্রিল 2022 সালের বুধবার। এবং এই পাঁচলা দরবার শরীফে টোটাল 5টি মাজার শরীফ রয়েছে। প্রথমে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো পীর আবু বকর সিদ্দিক সাহেবের খলিফা হজরত শাহ সুফি মোহাম্মদ গোলাম শহীদ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। এবং দ্বিতীয় যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি হলো হজরত বোরহানুল আউলিয়া মিজরি হুজুর পীর কেবলার পবিত্র মাজার শরীফ। এবং 3 নম্বরে যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হজরত শাহ সুফি মোহাম্মদ গোলাম শহীদ রহমতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদার পবিত্র মাজার শরীফ, যিনি মোহাম্মদ গোলাম রসুল নামে পরিচিত। এবং 4 নম্বরে যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি হলো ফুরফুরা দরবার শরীফের মেজলা হুজুর হজরত পীর আল্লামা মুফতি আবু জাফর সিদ্দিক সাহেবের প্রধান খলিফা সাহেবের পবিত্র মাজার শরীফ, যিনি শায়খুল হাদিস পীর আল্লামা বদরুদ্দিন শহীদ আল আজহারি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত এই পাঁচলা দরবার শরীফে। এবং 5 নম্বরে যে মাজারটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মাজার শরীফটি হলো বুরহানুল আউলিয়া মিজরি হুজুর পীর কেবলার বেগম সাহেবা বা স্ত্রীর পবিত্র মাজার শরীফ। টোটাল 5টি মাজার শরীফ এই হাওড়া জেলার পাঁচলা দরবার শরীফে মওজুদ রয়েছে। এবং বন্ধুরা, আপনারা যদি হাওড়া জেলার এই পাঁচলা দরবার শরীফে যদি আসতে চান কিংবা এই দরবার শরীফ জিয়ারত করতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে হাওড়া জেলার 2টি জনপ্রিয় রেলওয়ে স্টেশনে। একটি হলো উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন, আরও একটি হলো বাউড়িয়া রেলওয়ে স্টেশন। এই 2টি রেলওয়ে স্টেশনের অতি নিকটে রয়েছে এই পাঁচলা দরবার শরীফ, যা টোটো বা অটো করে আপনারা এই দরবার শরীফে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, এই জিয়ারতের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কি আগে কখনো হাওড়া জেলার এই পাঁচলা দরবার শরীফ জিয়ারত করেছেন কি, এবং এই দরবার শরীফের ইসালে সব কবে হয়ে থাকে যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বলে যাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো হিস্ট্রিক্যাল দরগা বা মাজারের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।